বিরাট আর রোহিতকে দেখার পর ধোনিকে দেখার আশায় আবার বেরিয়ে পড়লাম ইডেনের পথে। একজনের রাগ ভাঙানোর জন্য আজকে মেট্রোতে যেতে হলো। আসলে আগের দিন বাসে গেছিলাম বলে মেট্রোর রাগ হয়েছে, তাই আজকে মেট্রোর রাগ ভাঙানোর জন্য মেট্রোতে গ্রিন লাইন মেট্রোতে উঠেছিলাম, কিন্তু মেট্রোতে উঠে কোনো দিকে সবুজ লাইন খুঁজে পেলাম না। বুঝলাম এরা পাবলিককে বোকা বানাচ্ছে। আগে মানুষ সিঁড়ি দিয়ে উঠতো, এখন সিঁড়ি নিজে থেকে উঠে যায় আর মানুষ শুধু দাঁড়িয়ে থাকে। বুঝলাম সিঁড়ির কোনো নিজস্ব বুদ্ধি নেই। ওঠানামা করার সময় যাতে কেউ বোর না হয়ে যায় সেই জন্য বেশ সুন্দর ওয়াল পেন্টিং করা হয়েছে। ফাইনালি দেখতে পেলাম ধোনিকে গিলের সাথে। তারা দুজন একসাথে ধর্মতলায় চা খেতে বেরিয়েছিল। ধোনি গিলকে টিপস দিচ্ছিল যে কিভাবে টেস্ট খেলতে হয়, স্পেশালি টি20তে। সারা বছরের ভিটামিন ডিটা যাতে একদিনে নিতে পারি সেজন্য আমাদের ব্লকে কোনো শেড ছিল না। আমি বসেছিলাম ঠিক ক্যামেরাম্যানের পাছার দিকে। দ্য লর্ড, দ্য আনবিটেবল টেম্বা বাভুমার ব্যাট করতে দেখে আমি ধন্য। খেলা দেখে মনে হচ্ছিল সাউথ আফ্রিকা কালকেই গুটিয়ে যাবে, কিন্তু বোনা বেহেনচোদ বলায় টেম্বা বাভুমা রেগে গিয়ে পুরো ম্যাচটা একাই সিঙ্গেল হ্যান্ডেডলি ইন্ডিয়াকে হারিয়ে দিল। ছোটা ভীমকে কোনোদিন হালকা নেওয়া উচিত নয়। খেলায় হার জিত আছেই, এটা নিজেকে বোঝাতে বোঝাতে বাড়ি চলে এলাম।